আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর পৃষ্ঠা নম্বর 4-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 1 নম্বর অঙ্কগুলো। 1 নম্বর লিখে নিলাম। 1 নম্বরে এ নম্বর অঙ্কগুলো শেখাবো। এ নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। এগুলো সরল অঙ্ক আছে, সরল অঙ্ককে মান নির্ণয় করে বলা হয়। কীভাবে করতে হবে এগুলো অঙ্ক দেখো, সুন্দরভাবে শেখাচ্ছি। এ নম্বরে অঙ্কটি আছে 20 প্লাস তারপরে 8 ভাগ 4 বিয়োগ 2। তো আমরা কি জানি সরল অঙ্কে যে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। তো প্রথম বন্ধনীর মধ্যে দেখো বিয়োগ আছে, প্রথমে বিয়োগ করে নেব, যেগুলো আছে সেগুলো বসিয়ে নেব আগে। 20 যোগ 8 ভাগ 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এবার দেখো এখানে যোগের কাজ আছে আর ভাগের কাজ আছে, তো ভাগের কাজটা আমরা আগে করতে পারবো। কীভাবে করবো দেখো, 20 যোগ এখানে 8 আছে, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। এখানে আমি 4 বসিয়ে নেব। তো 20 আর 4 যোগ করলে হয় 24। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো বি নম্বর 20 যোগ 8 প্রথম বন্ধনীর মধ্যে আছে এটা ভাগ 4 বিয়োগ 2। এখানে দেখো দুটি প্রথম বন্ধনী আছে, তো এই কাজটা করব। 20কে 8 দিয়ে যোগ করব। 20 8 হচ্ছে 28 ভাগ 4 থেকে 2 বাদ দিতে হবে, তো 2 হবে। 28কে 2 দিয়ে ভাগ করলে হবে 14। এবার দেখো সি নম্বর 20 বিয়োগ 8 প্রথম বন্ধনীর মধ্যে আর 4 বিয়োগ 2। এখানে দেখো এটা কীভাবে করব, এখানে তো আমরা কিন্তু ভুল করে দাও। দেখো 20 থেকে 8 বাদ দিতে হবে, 20 থেকে 8 বাদ দিলে হয় 12। এখানে কোনো চিহ্ন নেই। এবার 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। 12 আর 2 গুণ করলে হবে 12 দিয়ে 24। বুঝতে পারলে? এবার দেখো ডি নম্বর 20 বিয়োগ 8, এখানে কোনো চিহ্ন নেই, আছে প্রথম বন্ধনী 4 বিয়োগ 2। এখন দেখো এই কাজটা করে নেব, প্রথম বন্ধনীর কাজ আগে করব। তো 20 বিয়োগ 8, এখানে কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন না থাকলে তোমাদের মনে রাখতে হবে এখানে এর হবে, এর লিখতে পারো তোমরা, ঠিক আছে? গুণ চিহ্ন না লিখে এর লিখবে। আর এর মানে হচ্ছে তোমার গুণ, এই জায়গায় তোমরা ভুল করবে না। তো কী হচ্ছে 20 বিয়োগ 8কে 2 দিয়ে গুণ করলে হবে 8 দিয়ে 16। এবার 20 থেকে 16 বাদ দিলে হবে 4 হবে। এটা হলে সুন্দর হবে। এরপরে দেখো ই নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2 সমান এই কাজটা আগে করব, প্রথম বন্ধনীর কাজ আগে করব। তো 20 8 যোগ করলে 28 হবে ভাগ 4 বিয়োগ 2। প্রথমে ভাগের কাজ করব, 28কে 4 দিয়ে ভাগ করলে হবে 4 7 28 বিয়োগ 2। তো 7কে 2 দিয়ে 7 থেকে 2 বাদ দিলে হবে 5। বুঝা গেল? এবার দেখো বি নম্বর অঙ্ক। 1-এর বি আমি দিয়ে দিলাম। তো দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 12,6,3 ও 1 দিয়ে নিচে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। মানে এই সংখ্যাগুলো দিয়ে এরকম অঙ্ক তৈরি করতে হবে, আর কি পাবো মান সেটা দেখাতে হবে। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো প্রথমে এ নম্বর দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো এখানে করব আমি আগের মতো করে করব, কিন্তু এ নম্বর যেমন করে করলাম সেই মতো করে সাজাবো। এখানে লিখবো 12,
তারপরে দিব যোগ চিহ্ন। তোমরা আগের অঙ্ক দেখে দেখেই করবে, উপর অঙ্কগুলো এই নম্বরগুলো যেমন করে করা হয়েছিল সেভাবে। এবার দেখো 6 লিখব, ভাগ প্রথম বন্ধনী দেব আর 3 বিয়োগ 1, বুঝতে পারলে? এবার দেখো প্রথম বন্ধনীর কাজ আয় করব, তো 12 যোগ 6 ভাগ 3 থেকে 1 বাদ দিলে 2 সমান 12, এখানে দিব যোগ চিহ্ন, 6কে 2 ভাগ করলে হবে 3, আর 12 আর 3 যোগ করলে 15, এটা হলো সুন্দর হবে। এবার দেখো বি নম্বর দিয়ে আমি অঙ্ক সাজিয়ে নেব, যেমন একের এতে যেমন বি নম্বর সাজানো ছিল সেইভাবে সাজাবো। তো 12 বসাবো, আর এখানে দেবো আমি যোগ 6 দিব, আর এটা করে দেবো প্রথম বন্ধনীর মধ্যে, ভাগ 3 বিয়োগ 1, 12 আর 6 যোগ করলে হবে 18, ভাগ 3 থেকে 1 বাদ দিলে 2, এবার এটা ভাগ করলে হবে 9 2 18। এবার দেখো সি নম্বর, একের এতে যেমন সি নম্বর সাজানো ছিল সেই মতো সাজিয়ে নেব। তো 12 বিয়োগ 6 ইন্টু 3 বিয়োগ 1 সমান 12 থেকে 6 বাদ দিলে 6 হবে, আর এখানে কিছু নেই মানে এর দিব, ঠিক আছে, কিছু না থাকলে এর দিতে হবে, আর 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, আর 6-এর সাথে 2 গুণ করলে হবে 6 2 12, ঠিক আছে। এবার ডি নম্বর দিয়ে আমি সাজিয়ে নেব, 1 নম্বর এতে যেমন করে সাজানো ছিল। তো 12 বিয়োগ 6 ইন্টু 3 বিয়োগ 1 সমান 12 বিয়োগ 6, এখানে কিছু নেই চিহ্ন, তো এখানে লিখব এর, আর 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। এবার দেখো 12 বিয়োগ, আর এটা গুণ করলে হয় 6 2 12, 12 থেকে 12 বাদ দিলে 0 হবে, ঠিক আছে। এবার দেখো ই নম্বরটা সাজিয়ে নেব একই এর মতো, 12 যোগ 6 ভাগ 3 বিয়োগ 1 সমান 12 আর 6 যোগ করলে হবে 18, ভাগ 3 আর বিয়োগ 1 সমান 18কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 6 18 বিয়োগ 1, আর 6 থেকে 1 বাদ দিলে 5, এটি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো, 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। এখানে সরল অঙ্ক আছে, সব রকম বন্ধনী আছে, তো কীভাবে কাজ করতে হবে, কোনটা কাজ আয় করতে হবে তারা মন দিয়ে বুঝ, আমি শেখাচ্ছি। এ দাগ দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি, 256 ভাগ 16 ভাগ 2 রেখা বন্ধনী ভাগ 18 ভাগ 9 রেখা বন্ধনী গুণ চিহ্ন 2। এখানে দেখো তোমার মনে রাখবে যে সরল অঙ্কে প্রথমে রেখা বন্ধনী কাজ আয় করতে হয়, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, ঠিক আছে, মনে রাখবে। এটা হচ্ছে রেখা বন্ধনী। এই কাজটা আয় করব, 256 বসিয়ে নেব, ভাগ, এটাকে এটাতে ভাগ করলে হবে 8 দিয়ে 16, ভাগ, এটাকে এটাতে ভাগ করলে হবে 9 2 18 গুণ চিহ্ন 2। এবার দেখো এই কাজটা আয় করে নেব, ভাগের কাজটা, তো এটাকে এটাতে ভাগ করলে হবে 32, ভাগ 2 গুণিত 2। আর এবার এটা কাজটা করে নেব, ভাগের কাজটা আয় করব, যদি ভাগের কাজটা না যায় তখন গুণের কাজটা আমরা করতে পারি, ঠিক আছে। তো 32কে 2 দিয়ে ভাগ করলে হবে 16 গুণ চিহ্ন 2, আর 16কে 2 দিয়ে গুণ করলে হবে 16 2 32, এটা হয়ে গেলো সুন্দর হবে। এরপরে দেখো বি নম্বর, প্রথম বন্ধনীর মধ্যে আছে 72 ভাগ 8 গুণিত 9, প্রথম বন্ধনী বন্ধ, বিয়োগ চিহ্ন, প্রথম বন্ধনীর মধ্যে আছে 72 ভাগ 8 এর 9। এখানে দেখো কোনটা কাজ আয় করব, এখানে দেখো
এই বন্ধনীর মধ্যে আগে ভাগের কাজ করব, 8 9 72, 9 গুণছিল 9। এখন কিন্তু বন্ধনী থাকবে, এখানে দুটো কাজ ছিল, একটা কাজ করলাম সেই জন্য। এবার বিয়োগ, এখানে দেখো ভাগের কাজ আয় করতে কিন্তু পাবো না, এখানে এর কাজটা আয় করতে হবে, এটাই নিয়ম। তো এটা বসিয়ে নেব, 72 ভাগ, আর এটা গুণ করলে হবে 8 9 72। এবার এটা গুণ করলে হবে 9 9 81, এবার আর বন্ধনী বসবে না। এবার এটা ভাগ করলে হবে 1, আর 81 থেকে 1 বাদ দিলে হবে 80। এটা হয়ে গেলো সুন্দর হবে। এরপরে দেখো সি নম্বর, 76 বিয়োগ 4 বিয়োগ, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ 48 বিয়োগ 57 বিয়োগ 17। এটা হচ্ছে রেখা বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বন্ধ, আর তৃতীয় বন্ধনী বন্ধ। এবার দেখো কোনটা কাজ আয় করব। প্রথমে রেখা বন্ধনের কাজটা আয় করব, তো সম্পূর্ণ এগুলো বসে যাবে। 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ প্রথম বন্ধনী 48। এবার দেখো বিয়োগ, এটা বিয়োগ করব। এই 57 সাথে কিন্তু বিয়োগ নেই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো 57 যোগ হলা, তো 57 থেকে 17 বাদ দিতে হয়, বিয়োগ চিহ্ন আছে। তো কত বাদ হবে, 7 থেকে 7 বাদ দিলে 0, আর 5 থেকে 1 বাদ দিলে 4, 40 হচ্ছে। প্রথম বন্ধনী বন্ধ, দ্বিতীয় বন্ধনী বন্ধ, আর তৃতীয় বন্ধনী বন্ধ। এবার প্রথম বন্ধনীর কাজ আয় করব, তো 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ, এটা বিয়োগের কাজ আয় করতে হবে, তো 48 থেকে 40 বাদ দিলে হবে 8। দ্বিতীয় বন্ধনী বন্ধ, আর তৃতীয় বন্ধনী বন্ধ। 76, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ এবার করব, তো বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ, এবার দেখো 19 থেকে 8 বাদ দিতে হবে, কত হবে 11 হবে, এখানে আমি 11 বসিয়ে নেব। এবার তৃতীয় বন্ধনী বসিয়ে নেব এখানে। এবার 76 বিয়োগ 4 আর বিয়োগ, এই দুটো যোগ করলে হবে 17, আর 76। এবার দেখো এটা হচ্ছে যোগওয়ালা, যেটা যোগওয়ালা আছে সেটা বসিয়ে নেব, আর যেগুলো বিয়োগ আছে সেগুলো একসাথে বিয়োগ করে বসিয়ে নেব। এই দুটো বিয়োগওয়ালা আছে, যে বিয়োগ চিহ্ন দিয়ে 7 4 হচ্ছে 11, আর হাতের 1 আর 1 দিয়ে হচ্ছে 2। এবার দেখো 76 থেকে 21 বাদ দেবো, 76 থেকে 21 বাদ দিলে হবে 6 থেকে 1 বাদ 5, আর 7 থেকে 2 বাদ 5, মানে এটা হলো 55 উত্তর। এবার দেখো ডি নম্বর, দিয়ে দিলাম। প্রশ্নটুকে নেব, দ্বিতীয় বন্ধনী 25 গুণ চিহ্ন 16 ভাগ প্রথম বন্ধনী 60 ভাগ 15 বিয়োগ 4 গুণ চিহ্ন 77 বিয়োগ 62 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ভাগ প্রথম বন্ধনীর মধ্যে 20 গুণ চিহ্ন 6 আর ভাগ 3। এবার দেখো কোনগুলো কাজ আগে করব। প্রথম বন্ধনীর মধ্যে যেগুলো কাজ আছে সেগুলো আগে করব, আর এটা এখানে প্রথম বন্ধনী বসতো, তো এটা বসিয়ে নিচ্ছি। 25 গুণ চিহ্ন 16 ভাগ, এখানে একটা প্রথম বন্ধনী আছে, তো 4 15 60 বিয়োগ 4 গুণিত, এখানে একটা প্রথম বন্ধনী আছে, তো বিয়োগ করব 7 থেকে 2 বাদ 5, আর 7 থেকে 6 বাদ 1। দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো ভাগ, এখানে প্রথম বন্ধনী আছে, তো ভাগের কাজটা আগে করব, তো 20 আর গুণ চিহ্ন 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে। এবার এই প্রথম বন্ধনীর কাজটা আগে করব, এখানে একটাও কাজ করব না। দ্বিতীয় বন্ধনী 25 গুণ চিহ্ন 16 ভাগ 4 বিয়োগ 4 গুণিত 15, দ্বিতীয় বন্ধনী বন্ধ, ভাগ 20কে 2 দিয়ে গুণ করলে হবে 40, সমান। এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে অনেকগুলো কাজ আছে, তো আগে ভাগের কাজ করব। তো এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসালাম, তো 25 বসিয়ে নেব, গুণ চিহ্ন 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে, বিয়োগ 4 গুণিত 15, এখানে দ্বিতীয় বন্ধনী বন্ধ,
ভাগ 40 সমান, এবার গুণের কাজ করব। 25কে 4 দিয়ে গুণ করলে হবে 4 25 100। গুণের কাজ একসাথে করতে পারি, এটাও দেখো 4 15 60 হচ্ছে, বুঝে নিলাম। দ্বিতীয় বন্ধনী থাকবে এখানে, কারণ আরও কাজ করতে বাকি আছে, ভাগ 40 সমান 100 থেকে 60 বাদ দিলে হবে 40 ভাগ 40। 40কে 40 ভাগ করলে হবে 1। এটাও সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নম্বর প্রশ্নটাকে নেব। তৃতীয় বন্ধনী 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ 38 যোগ 2। এখানে হচ্ছে রেখা বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী 12 ভাগ প্রথম বন্ধনীর মধ্যে আছে 24 ভাগ 6 গুণ চিহ্ন 2 আর যোগ 4। এবার দেখো রেখা বন্ধনীর কাজ আয় করব, তো সম্পূর্ণ বসিয়ে নেব। তৃতীয় বন্ধনী 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ এই দুটো যোগ করলে হবে 40। দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনী বন্ধ। এখানে দেব 12 ভাগ, এটা ভাগ করে নেব, করতে পারি, ঠিক আছে। তো 24কে 6 দিয়ে ভাগ করলে হবে 4 6 24 গুণ চিহ্ন 2 আর যোগ 4। এবার এই দ্বিতীয় বন্ধনীর কাজ আয় করব, তো তৃতীয় বন্ধনী 16 ভাগ 42 থেকে 40 বাদ দিলে 2 হবে, আর এখানে 12 ভাগ 4 গুণিত 2 যোগ 4। এবার দেখো এখানে তৃতীয় বন্ধনী আছে, এই কাজটা আয় করব। 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। এবার দেখো আর তৃতীয় বন্ধনী থাকছে না, এবার লিখব এর। এবার 12 ভাগ 4 গুণ চিহ্ন 2 যোগ 4। এবার এর কাজটা আয় করবো, ভাগের কাজটা আয় করতে পাবো না। তো দেখো কত হচ্ছে, 8কে 12 দিয়ে গুণ করবো, 8 12 কত হয় 96। এখানে 96 বসে নেব, 96 আর ভাগ 4 গুণিত 2 যোগ 4 সমান 96কে 4 দিয়ে ভাগ করলে হবে 24। 24 গুণিত 2 যোগ 4। এবার দেখো 24কে 2 দিয়ে গুণ করলে হবে 24 2 48 আর যোগ 4। 48 আর 4 যোগ করলে হবে 52। এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো এফ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকে নেব 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 110 বিয়োগ 11 যোগ 3। এখানে রেখা বন্ধনী গুণ চিহ্ন 4। এবার ভাগ 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। এটা কীভাবে করে দেখো, সমান আগে রেখা বন্ধনী কাজ করব। 4 গুণ চিহ্ন তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী 110 বিয়োগ, এটা কাজটা করবো যোগ আছে, যোগ করে নেব। 11 আর 3 হয় 14 গুণ চিহ্ন 4 ভাগ 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। এখানে দেখো কোনটা কাজটা আয় করব, আগে বন্ধনীর কাজগুলো আয় করব। তো দেখো 4 গুণ চিহ্ন তৃতীয় বন্ধনী 24 দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে দেখো দুটো কাজ আছে, একটা কাজ করব গুণের কাজটা আয় করব। 110 বিয়োগ 14কে 4 দিয়ে গুণ করলে হয় 56। প্রথম বন্ধনী ভাগ 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9 সমান 4 গুণ চিহ্ন তৃতীয় বন্ধনী 24 বিয়োগ, এবার দেখো আর প্রথম বন্ধনী বসবে না, একটা কাজ আছে সেজন্য। তো 110 থেকে 56 বাদ দিয়ে দেবো। 110 থেকে 56 বাদ দিলে হবে 54 ভাগ 9
দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9। যখন আর প্রথম কোনো বন্ধনী থাকবে না তখন কিন্তু এর কাজটা করব, মনে রাখবে। 4 গুণ চিহ্ন তৃতীয় বন্ধনী 24 বিয়োগ, এটাকে এটাতে ভাগ করে 6 9 54, 6 তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9 সমান 4 গুণ চিহ্ন 24কে 24 থেকে 6 বাদ দিলে হবে 18, এখানে 18 বসিয়ে নেব। এবার ভাগ 2 এর 9। এবার দেখো আর কোনো বন্ধনী নেই, তো এর কাজটা আয় করব। 4 গুণ চিহ্ন 18 ভাগ, এর মানে গুণ, মানে 9 2 18। এবার ভাগের কাজটা আয় করব। 4 গুণ চিহ্ন 18কে 18 দিয়ে ভাগ করলে হবে 1, আর 4 1কে 4 গুণ করে, বুঝতে পারলে? এবার দেখো জি নম্বর প্রশ্নটুকে নেব। 200 ভাগ তৃতীয় বন্ধনী 88 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 12 গুণিত 13 বিয়োগ 3 গুণিত, এখানে আছে প্রথম বন্ধনী 40 বিয়োগ 9, এখানে প্রথম বন্ধনী বন্ধ, দ্বিতীয় বন্ধনী বন্ধ, আর তৃতীয় বন্ধনী বন্ধ। এবার দেখো প্রথম বন্ধনীর কাজগুলো আয় করে নেব। 200 ভাগ তৃতীয় বন্ধনী 88 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, এই কাজটা আয় করব। তো 12কে 13 দিয়ে গুণ করে নেব। তো 12কে 13 দিয়ে গুণ করলে হবে 156 বিয়োগ 3 গুণিত 40 থেকে 9 বাদ দেবো, এখানে হবে 31। এখানে আমি 31টা বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ আয় করব। তো 200 ভাগ তৃতীয় বন্ধনী 88 বিয়োগ, এখানে দুটো কাজ আছে, তো গুণের কাজটা আয় করব। দ্বিতীয় বন্ধনী থাকবে 156 বিয়োগ, এটা গুণ করব, 3 1কে 3 আর 3 3কে 9, মানে 93 হচ্ছে। এখানে আমি 93 বসিয়ে দিলাম। আর এখানে আমি তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবার 200 ভাগ 88, তৃতীয় বন্ধনী বসবে, বিয়োগ, এবার বিয়োগ করব, 6 থেকে 3 বাদ দিলে 3, আর 15 থেকে 9 বাদ দিলে 6, এবার হবে তৃতীয় বন্ধনী। 200 ভাগ, এটা বিয়োগ করব, 8 থেকে 3 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2, মানে 25 পাচ্ছি। এবার ভাগ করে নেব। 200কে 25 দিয়ে ভাগ করলে হবে 8 পাবো, এখানে আমি 8 বসিয়ে দিলাম। এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো এইচ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকে নেব। প্রথম বন্ধনী 987 বিয়োগ 43 যোগ 25, রেখা বন্ধনী প্রথম বন্ধনী বিয়োগ 10, তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 999 ভাগ, এবার আছে 9 গুণিত 3, রেখা বন্ধনী প্রথম বন্ধনী যোগ প্রথম বন্ধনী 8 গুণিত 9, রেখা বন্ধনী ভাগ 6 প্রথম বন্ধনী, আর এখানে 4 দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এই অঙ্কটা সবথেকে কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝো। রেখা বন্ধনের কাজগুলো আয় করে নেব। 3টে আছে, তো এখানে প্রথম বন্ধনী বসিয়ে দিলাম 987 বিয়োগ, এটা যোগ করে নেব। তো এটা যোগ করলে হবে 3 আর 5 8, 4 আর 2 হচ্ছে 6, 68 পেলাম। বিয়োগ 10, তৃতীয় বন্ধনী 5, তারপরে যোগ 999 ভাগ, এটা গুণের কাজটা করতে হবে, রেখা বন্ধনী আছে সেই জন্য 3 9 27, আর এখানে প্রথম বন্ধনী বসবে, এখানে প্রথম বন্ধনী দিতে ভুলে গেছি আমি, প্রথম বন্ধনী। এবার যোগ, এটা কাজটা করতে হবে আগে। তো 8 9 72 ভাগ 6 4 দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এবার এই কাজটা আগে করব। তো 987 থেকে দেখো 68 বাদ দেব। তো 17 থেকে
8 বাদ দিলে 9, আর 7 থেকে 6 বাদ দিলে 1, আর এখানে 9, বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী, এটা কাজটা আগে করব। তো 999কে 27 দিয়ে ভাগ করব, 27 দিয়ে ভাগ করলে হবে 37 হবে, এখানে আমি 37 বসিয়ে নেব। যোগ, এবার এটা ভাগ করব, তো এটা ভাগ করলে হবে 6 হবে, 6 × 12 = 72 হয়। আর এখানে আমি এর দেব, কোনো বন্ধনী আর থাকছে না, সেই জন্য এখানে দেব দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এবার 919 বসিয়ে দেব, বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ, এখানে এর কাজটা আগে করব, দ্বিতীয় বন্ধনী 37 যোগ, আর এখানে হয়তো 4টা বসাতে ভুলে গেছি। এবার 12কে 4 দিয়ে গুণ করলে হবে 4 × 12 = 48, এখানে হবে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এবার দেখো 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ, এটা যোগ করে বসে নেব। তো এটা যোগ করে হয় তোমার 85 হবে, 85 বসিয়ে দিলাম। আর এখানে বসাবো তৃতীয় বন্ধনী 919 বিয়োগ 10, আর এখানে কোনো বন্ধনী নেই আর বন্ধনী থাকছে না, সেজন্য এর লিখব। আর 5 আর 85 যোগ করলে হবে 90 হবে, 90 বসিয়ে দিলাম। আর এর কাজটা আগে করতে হবে, এর কাজটা আগে করে নেব। 919 বিয়োগ 90 10-এ হয় 900, এবার 919 থেকে 900 বাদ দিলে হবে 19। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন বলেছে গল্প লিখি ও কষে দেখি। এ নম্বর দিয়ে আমি প্রশ্ন টুকে নিচ্ছি। প্রথমে 12 বিয়োগ 2, এটা প্রথম পদের মধ্যে আছে, আর ভাগ 2, এটা গল্প লিখব। তো গল্পটা কীভাবে তৈরি করতে হবে দেখো, লিখব গল্প, লিখব গতকাল সাঁতারের ক্লাবে 12 জন সাঁতার কাটতে এলো, তাদের মধ্যে 2 জন সাঁতারের পোশাক না আনায় বাড়ি ফিরে গেল। এবার দেখো প্রশিক্ষক বাকিদের 2টি দলে ভাগ করে সাঁতার শেখালেন। তো প্রত্যেক দলে কতজন সাঁতার কাটলো। এটা গল্প তৈরি করা হলো। এবার করব সমাধান। লিখে নেব সমাধান। তো আবার প্রশ্ন টুকতে হবে, প্রশ্নটুকু নিচ্ছি। 12 বিয়োগ 2 ভাগ 2 সমান, প্রথম বন্ধনীর কাজ আগে করব। তো 12 থেকে 2 বাদ দিলে হবে 10, আর ভাগ 2, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, অতএব পেলাম 5। অতএব লিখে নেব যে প্রত্যেক দলে 5 জন
সাঁতার কাটলো। বুঝা গেল? এবার দেখো বি নম্বর। বি নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নেব। বি নম্বরে আছে দ্বিতীয় বন্ধনী 90 বিয়োগ 48 বিয়োগ 21, আর প্রথম বন্ধনীর মধ্যে ছিল এই দুটো, দ্বিতীয় বন্ধনী ভাগ 7। এটা আমি গল্প তৈরি করব, লিখে নেব গল্প। লিখব তোমাদের বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে মোট 90 জন ছাত্র আছে। পঞ্চম শ্রেণীতে 48 জন ছাত্র, 21 জন ছাত্রী। তো ক্লাসে এটা ছাত্র করব না, এখানে দাঁড়িয়ে দেব। পঞ্চম শ্রেণীতে 48 জন ছাত্র, 21 জন ছাত্র ক্লাসে আসতে পারেনি। ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের ষাটটি বেঞ্চে বসার ব্যবস্থা ছিল। তো প্রতি বেঞ্চে কতজন ছাত্র বসলো? এটা আমি সমাধান করে দেখাচ্ছি। দেখো, লিখব সমাধান। প্রশ্নটা আবার টুকে নিচ্ছি। দ্বিতীয় বন্ধনী 90 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 48 বিয়োগ 21, প্রথম বন্ধনী বন্ধ, দ্বিতীয় বন্ধনী আর ভাগ 7 সমান প্রথম বন্ধনীর কাজ আয় করব। দ্বিতীয় বন্ধনী 90 বিয়োগ 48 থেকে 21 বাদ দেব, 8 থেকে 1 বাদ 7, 4 থেকে 2 বাদ 2, দ্বিতীয় বন্ধনী ভাগ 7। এবার এটা বিয়োগ করে নেব, 90 থেকে 27 বাদ দেব, তো 10 থেকে 7 বাদ 3, আর 8 থেকে 2 বাদ 6 ভাগ 7 সমান 63কে 7 দিয়ে ভাগ করলে হবে 7 9 63, 9 পেলাম। অতএব লিখে নেব প্রতি বেঞ্চে 9 জন ছাত্র বসলো। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা
পেলো দেখি, মানে এটাকে সরল মতো সাজিয়ে নিতে হবে, তারপরে সমাধান করতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি শেখাচ্ছি। তো এটা সাজিয়ে নিচ্ছি আমি সরল মতো করে। তৃতীয় বন্ধনী দেব, তারপরে দেব প্রথম বন্ধনী বন্ধ করব 125 গুণিত 2, প্রথম বন্ধনী বন্ধ, বিয়োগ চিহ্ন দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনীর মধ্যে দেব 5 গুণিত 2 যোগ, আবার প্রথম বন্ধনীর মধ্যে লিখব 20 গুণিত 2। এটা বন্ধনী বন্ধ করে দেব, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেব, হ্যাঁ, আর তৃতীয় বন্ধনীটাও বন্ধ করে দেব। এবার ভাগ চিহ্ন দিয়ে আমি 2 বসাবো। এবার এটা সমাধান করে দেখাচ্ছি, দেখো। সমান প্রথম বন্ধনীর কাজগুলো আয়োগ করব, তৃতীয় বন্ধনী এখানে আছে 125, 2 দিয়ে গুণ করতে হবে, তো 250 হবে, 250 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ করব, দুটো আছে প্রথম বন্ধনীর মধ্যে কাজ, 5 দিয়ে 10 যোগ এখানে হবে 20, 2 হচ্ছে 40, দ্বিতীয় বন্ধনী বন্ধ আর ভাগ চিহ্ন 2 সমান এখানে তৃতীয় বন্ধনীটা হতো। এবার দেখো তৃতীয় বন্ধনী 250 বিয়োগ এটা যোগ করব, যোগ করলে হবে 50, 10 আর 40, তৃতীয় বন্ধনী ভাগ 2, আর এটা বিয়োগ করব 200 পাবো ভাগ 2, আর 200কে 2 দিয়ে ভাগ করলে হবে 100, পেয়ে গেলাম। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে, অতএব রাজদীপ টাকা পেল। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।